ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের খানিপুর গ্রামের কৃতি সন্তান মরহুম আনিস উদ্দিন আহমেদ আনিস মাস্টারের সপ্তম মৃত্যুবার্ষিকীতে খানিপুরবাসী তাকে শ্রদ্ধাভরে স্মরণ করে ও দোয়ার আয়োজন করেন। বৃহস্পতিবার বিকেলে খানিপুর উচ্চ বিদ্যালয়ে এলাকাবাসী ও শিক্ষার্থীদের নিয়ে এই দোয়ার আয়োজন করা হয়। মরহুম আনিস মাস্টার খানিপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন। শত বাধা বিপত্তি উপেক্ষা করে খানিপুর গ্রামে শিক্ষার আলো ছড়াতে এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেন তিনি। সেই সাথে খানিপুর বাজার ও খানিপুর ডাকঘর প্রতিষ্ঠার কারিগর ছিলেন এই আনিস মাস্টার। যতদিন বেঁচে ছিলেন ততদিন আলোকিত মানুষ গড়ার কাজে ছিলেন নিয়োজিত। সেই মহান ব্যক্তির আজ সপ্তম মৃত্যুবার্ষিকী। আনিস মাস্টারের ছেলে দৈনিক আগামী সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আমার বাবা এই খানিপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করতে অনেক পরিশ্রম ও ত্যাগ করেছেন। আমি দেখেছি তিনি যতদিন বেঁচে ছিল ততদিন মানুষের কল্যাণে কাজ করেছে। আজ 7 বছর বাবা আমাদের ছেড়ে পরপারে চলে গেছেন। আমি বাবার আদর্শকে বুকে লালন করে চলছি। আমার সাধ্য অনুযায়ী এই বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করি সবসময়, যেন অর্থের অভাবে কারো শিক্ষার আলো নিভে না যায়। এটাই ছিল আমার বাবার স্বপ্ন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ যেন আমার বাবাকে বেহেশতে নসিব করেন। আজকে আমার আব্বা জনাব আনিস উদ্দিন আহমেদ তার সপ্তম মৃত্যুবার্ষিকী। এই দিনটি আমার জন্য খুবই কষ্টের। আসলে কথা বলতে গেলেও আমি শুধু একটি কথাই বলতে চাই, যদি আমার আব্বা তার জীবন দশায় কোনো ভুল করে থাকে বা কাউকে কষ্ট দিয়ে থাকে, সেটি মানসিক হোক, আর্থিক হোক বা মুখে কোনো কথা বলে, আমি আবার তাদের কাছে ক্ষমা চাচ্ছি। স্কুলটি অনেক ত্যাগের বিনিময়। এই ত্যাগ শুধু আমরা ব্যাখ্যা করেনি, খানিপুরে অনেক লোক জড়িত আছে এবং তাদের নাম যদি আমি না বলি তাহলে অনেক কিছু অস্বীকার করা হবে। এত বড় একটি প্রতিষ্ঠান কোনো ব্যক্তির একক ইচ্ছায় হয় না, একক প্রচেষ্টা থাকবে, তার সহযোগিতা লাগবে সবার। যা খানিপুর সহ আশেপাশের প্রতিটি গ্রামের থেকে আমরা পেয়ে আসছি, অতীতও পেয়েছি। আমি যখন তাদের কাছে গিয়েছি আমিও সহযোগিতা পেয়েছি। এটি কিন্তু আমরা সব সময় আমাদের পরিবার থেকে খানিপুর সহ আশেপাশের সমস্ত গ্রামের লোকজনকে আমি মাথা নত করে কৃতজ্ঞতা জানাই। কিছু কিছু মানুষের নাম বলতেই হয়, যেমন নাগর কাকা ছিলেন, পূর্ণা নামে একজন কাকা ছিলেন, আমি সব ইটের ব্যবসা করতে, আমি ছোটবেলায় দেখেছি। রঙ্গলাল কাকা ছিলেন, এই সমস্ত মানুষ। তারপরে এখানে কাঠ দিত একজন, তার নাম অবশ্য বলছে, এখন নামটা ভুলে গেছি। এরকম অনেক মানুষ এই স্কুল যখন ভেঙে যাইতো প্রত্যেক বছর অনেকই সহযোগিতা করেছেন এবং অনেকের অক্লান্ত সহযোগিতা, ভালোবাসা খানিপুর উচ্চ বিদ্যালয় আজকে এত সুন্দর একটি পরিবেশে নবাবগঞ্জের প্রথম 5টি স্কুলের মধ্যে একটি স্কুল অবস্থান রাখতে পেরেছে। আপনার জন্য দোয়া করবেন সকলেই এবং আমিও সকলের কাছে আমার জন্য দোয়া চাচ্ছি। এখন এই স্কুলে ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে, অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে আমি দায়িত্বপ্রাপ্ত আছি। আমার যদি কোনো কার্যক্রমে ভুল হয় অবশ্যই আমাকে সরাসরি বলবেন। আমি আপনাদের ছেলে, আমার যে কোনো বিষয়ে ভুল ধরার অধিকার আপনাদের আছে, কথা বলার অধিকার আছে। আমাকে যদি আপনারা বলেন আমি অবশ্যই সেটি রাখার চেষ্টা করি, আগেও রেখেছি, ভবিষ্যতেও আমি কথা দিয়ে যাচ্ছি। আমি কোনোদিনই সভাপতি যেরকম আচরণ করে অন্য সব স্কুলে আমি দেখেছি, আমি কোনোদিনই সেরকম কোনো আচরণ আমার স্যারদের সাথেও করি না, বাচ্চাদের সাথে তো প্রশ্নই ওঠে না। বা অভিভাবক যারা আছে তাদের কাছেও আমার অনুরোধ, আপনাদের যে কোনো বিষয়ে আমার কাছে কথা বলবেন, আমি সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব।
কারণ এই স্কুলটি আমার আব্বা দরিদ্র মেধাবী ছাত্রদের জন্য এই স্কুলটা করেছে। এই স্কুলটা যাতে কেউ টাকা পয়সার অভাবে লেখাপড়া করতে পারবে না এরকম কোনো সিচুয়েশন যাতে তৈরি না হয়, আমরা সবার জন্য শিক্ষা এটা বাস্তবায়ন করতে চাই। সকলে যাতে লেখাপড়া করতে পারে, টাকা কোনো বড় বিষয় না, ইনশাআল্লাহ চেষ্টা করলে সব কিছুই সম্ভব হবে। আপনাদের দেখলে আমার মনে হয় মাস্টার সাহেব যে আপনাদের সাথে সেই মানুষকে নিয়ে বেঁচে থাকতো, সবাই শ্রদ্ধা করতো, আশেপাশেই থাকতো সবসময়। আমি জানি যে আপনারা মাস্টার সাহেবকে অনেক অনেক ভালোবাসে এবং শ্রদ্ধাও করে। আমিও কিন্তু গ্রামে প্রত্যেকটি মানুষকে ভালোবাসি, শ্রদ্ধাও করি। আপনারা ভালো থাকে, সুস্থ থাকে,